জুনাইদ বাগদাদি আল্লাহর বহুত বড় ওলি। রাতের বেলা তিনি ঘুমাইছেন, স্বপ্নে দেখেন জাহান্নামী চেহারার একজন মানুষ আল্লাহর ওলির সামনে আইসা কামতেছে। জুনাইদ বাগদাদি বলতেছেন, বাইরে তুমি কে? লোকটাই কয়, হুজুর আমাকে আপনি চিনবেন না, আমি আপনার এলাকারই একজন মানুষ। আজ থেকে বেশ কিছুদিন আগে আমার মৃত্যু হয়েছে, কবরের ভিতরে আমি আযাব ভোগ করতেছি, আমার গুনার কারণে আমি কবরে আযাব ভোগ করতেছি, আমি জাহান্নামের একজন আসামি, জাহান্নামের আসামি। আল্লাহ আমাকে জানায় দিছে, গোলাম দুনিয়াতে একটা মেয়ে সন্তান রেখে এসেছো, আর কোন সন্তান নাই। মেয়েটারে তুমি আমি আল্লাহর পরিচয় শিখাও নাই, মেয়েটারে তুমি কালেমা শিখাও নাই, মেয়েটারে আখিরাতের ফিকির তার কলিজা দাও নাই, মেয়েটারে এমন শিক্ষা শিখাও নাই যেই শিক্ষায় তোমাকে ইয়াদ করে তোমার জন্য উপকার হয়। এ গোলাম, যদি তোর মেয়েটা তোর জন্য একটু দোয়া করি, তোর জন্য যদি দান সদকা করে, তোর কথা যদি ইয়াদ করে, আমি আল্লাহর কাছে মাপ চাই, এই সন্তানের হাতের উসিলায় আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। ওগো আল্লাহর ওলি, আমি তো বড় বিপদে পড়ে গেছি, আমার মেয়েকে এই খবর এখন আমি কেমনে দিব? আমি তো কবরে চলে গেছি, কবরের ভিতরে তো আমি আযাব ভোগ করি, আমি আপনার কাছে এসেছি সাহায্যের জন্য। যদি আপনি ঘুম থেকে উইটা সকালবেলা যাই আমার মেয়েটারে একটু বলেন, আমার মেয়েটা যদি আমার জন্য কোনো দান সদকা করে, অথবা মেয়েটা আমার জন্য একটু হাত উঠায়, অথবা মেয়েটা যদি আমি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার আযাব মাফ করে দিবে। জুনাইদ বাগদাদি ঘুম থেকে ওঠার পর ওই মেয়েটার সন্ধানে তিনি বের হয়েছেন। মানুষকে জিজ্ঞেস করেন, বাইরে মেয়েটা কোথায় আছে তোমরা জানোনি? মানুষেরা কয়, হুজুর এই মেয়েটার কাছে আপনি যায়েন না, মেয়েটার চরিত্র ভালো না, ওর কাছে আপনি যায়েন না। জুনাইদ বাগদাদি কয়, বাবা ভালো না খারাপ তা জানতে চাই না, একটা প্রয়োজন খবর দেওয়ার জন্য যাইতে হবে। মানুষের কাছ থেকে মেয়েটার সন্ধান নিয়ে জুনাইদ বাগদাদি তিনি চলে আসলেন মেয়েটার কাছে। নদীর ঘাটে মেয়েটা গোসল করে, আল্লাহর ওলি তিনি বাহিরে দাঁড়ায় রইলেন। মেয়েটা যখন উপরে আসলো, জুনাইদ বাগদাদি যায় সামনে দাঁড়ালেন। এমনি মেয়েটা তখন কয়, মৌলভী তুমি আবার কি চাও? জুনাইদ বাগদাদি কয়, মারে আমি কিছু চাইতে আসি নাই, একটা খবর দিতে এসেছি। মেয়েটাই কয়, কিসের খবর, কার খবর? জুনাইদ বাগদাদি কয়, তোমার বাবার খবর। কয়, আমার বাবার আবার কিসের খবর? বাবা তো বহু আগেই কবরে চলে গেছে, বাবার আবার কিসের খবর? জুনাইদ বাগদাদি কয়, মা তোমার বাবা কবরের মধ্যে আযাব ভোগ করে, আযাব আল্লাহ তারে জানায়া দিছে, রে মা তুমি যদি তোমার বাবার জন্য দান সদকা করো, যদি তোমার বাবার কথা ইয়াদ করে আল্লাহর কাছে মুনাজাত করো, আল্লাহ তোমার মুনাজাতের উসিলায় তোমার বাবার আযাব আল্লাহ মাফ করে দিবে। এই খবরটা তোমার বাবার স্বপ্নে আমাকে জানাইছে রে মা, একটু বলো বাবার কথা ইয়াদ করো। মেয়েটা গুনাহ করতে করতে কলিজা শক্ত হয়ে গেছে। মানুষ যখন গুনাহ বেশি করে কলিজা শক্ত হয়ে যায়, দিল শক্ত হয়ে যায়, চোখ দিয়া পানি ঝরে না। মরণের কথা কবরের কথা বললো তার কলিজা নরম হয় না, মুনাজাতে চোখ দিয়া পানি আসে না। এই আলামত হলো কলিজা শক্ত। গুনার কারণে কলিজা শক্ত হয়, কলিজা শক্ত হয়। ভাইরা বন্ধুরা, যখনই মেয়েটার এই কথা বলছেন, মেয়েটার কলিজা তো নরম হয় না। মহিলায় কয়, কি মৌলভী মৃত মানুষের খবর লইয়া তুমি আইছো বুঝি, আর কোনো তুমি খবর পাও না? এই বইলা ঠাট্টা কইরা মজা কইরা এক মুষ্টি পানি হাতে নিয়া জুনাইদ বাগদাদির দিকে এইভাবে পানি দিয়ে ঢিল মারলো, আর বলতেছে, নেও আমার বাপের রুহের মাগফিরাতের জন্য আমি এক মুষ্টি পানি সদকা করলাম। জুনাইদ বাগদাদি দৌড় দিয়ে সরে গেলেন, কাপড়ের মধ্যে পানিটা পড়তে দেন না, চোখ দিয়া পানি ধরে আর কান্দে, আর কই, মালিক সন্তান বুঝি এমন হয় যেই সন্তানের কারণে বাবা রাতকে দিন বানায়, যেই সন্তানের কারণে রোদে পড়ে বৃষ্টিতে ভিজে, কত কথা, কত গালি, কত বাবা কত জায়গায় সন্তানের কথা চিন্তা করে
আজকে এই সন্তান বুঝি বাবার জন্য একটু দরদ দেখাইল না। হায় রে দুনিয়ার সন্তান, হায় রে দুনিয়ার সন্তান, হায় রে দুনিয়ার সন্তান। এই বইলা জুনায়েদ বাগদাদী আফসোস করে করে বাড়িতে চলে গেলেন। এই রাতে ঘুমাইলেন, স্বপ্নে দেখেন ওই লোকটা জান্নাতি চেহারা লইয়া সামনে হাজির। আল্লাহর ওলি কই, ভাই গতকাল ছিল তুমি জাহান্নামী, আজকে তুমি জান্নাতি, কারণ কি? তোমার মেয়ে তো কোনো উপকার তোমার করে নাই, তাহলে কেমনে পরিবর্তন হলো? লোকটা হাসি খুশি কয়, হুজুর আমি আপনার উপকার স্বীকার করতে এসেছি, শুকরিয়া আদায় করতে এসেছি গো হুজুর। আপনি আমার মেয়েটারে খবর দেওয়ার পর মেয়েটা গুনাহগার, গুনাহ করতে করতে দিল শক্ত হয়ে গেছে। আমি বাবার কথা মনে করার পরেও তার দিল নরম হলো না। কথা ঠিক, কে যে হাতের মধ্যে এক মুষ্টি পানি নিয়ে আপনার দিকে ঢিল মারছিল, এই পানিটা আপনার গায়ে পড়ে নাই, পানিটা পড়ছে একটু মাটিতে। আর যেই জায়গায় পড়ছে এই জায়গায় দীর্ঘদিন যাবত একটা পোকা পানির তৃষ্ণায় ছটফট ছটফট করতেছে। পোকাটার জানজায় জানজায় অবস্থা, পানির তৃষ্ণায় ওই পোকার মুখে যায় পানিটা পড়ছে, পানিটা খাইয়া পোকার জীবন রক্ষা হয়েছে। পোকাটায় তখন দোয়া করছে, মালিক যার উসিলায় পানি পাই আমার জীবন রক্ষা হলো, তুমি তারে মাফ করো। আল্লাহ পাক পোকার দোয়ার খাতিরে আমার কবরের আযাব মাফ করে দিছে। मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, है जुमला जहां जिनके तजल्ली से उजाला, मादर दुजा खा गैर खुदा यार नदारम, जुजियात खुदा ही चेदिगुर कार नदारम, जुजियात खुदा ही चेदिगुर कार नदारम। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলেন মায়ার নবী 5টা আমলের কথা বলছেন। যুবকরে কয়টা আমল জুড়ে বলেন? যাদের বাপমা নাই, সন্তান বাপমার জন্য কি করবে? আল্লাহ নবীর হাদিস থেকে শুনাইতেছি 5টা আমল। কয়টা আমল? 5টা আমল। 1 নাম্বার, বেশি বেশি দোয়া করা। কোন দোয়া? আল্লাহ যে দোয়া শিখাইছে কোরআনে, ঠিক না? পবিত্র কোরআনে সূরা বনি ইসরাইলের এই দোয়া। 2 নম্বর, নবী কয় বেশি বেশি দান সদকা করা, ওয়াজ মাহফিলে সাহায্য করা, মাঝে মাঝে বাপ মার জন্য ওয়াজ মাহফিলে আয়োজন করা। এই যে যেমন আপনাদের যুবকগুলি, এই এলাকার যুবকগুলি আজকে তাদের মুর্দে গানের কথা ইয়াদ করে এত সুন্দর আয়োজন করেছে, আল্লাহর নবীও বলেছেন এটা 2 নম্বর কাজ। 3 নম্বরে নবী বলেন ইনফাযু আহদিহিমা মিন বাদিহিমা, বাবা মার যদি কোনো ঋণ থাকে ঋণ পরিশোধ করা, অর্থাৎ বাবার কাছে কেউ পায়, মার কাছে কেউ পায়, এই পাওনাটা তুমি সন্তান হিসাবে পরিশোধ করো। যখনই বাপ মার পাওনা তুমি পরিশোধ করবা, সাথে সাথে তোমার খেদমত মা বাবার কবরে পৌঁছায়া দিবে কে? আল্লাহ। ভাই শুনো, ভালো করে শুনো, বাবা কারো হক নষ্ট করছে, তুমি সন্তান হিসেবে জানো। এই যুবক, বাবা কথা বলো, বাবা কারো হক নষ্ট করছে তুমি সন্তান জানো। যেমন তোমার ফুফুর, অর্থাৎ তোমার বাবা তার বোনের হক দেয় নাই, হতে পারে, অথবা তোমার বাবা তোমার বোনদের হক দেয় নাই, সব সম্পদ তোমারে লিখে দিয়ে গেছে। এমনও বাবা আসেনি না নাই? ভালো করে খেয়াল রাখেন, যে অংশটা আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করে দিছে, বোনের কতটুকু অংশ, ভাইয়ের কতটুকু অংশ, এই বন্টনটা করছেন কে? আল্লাহ। কোন চেয়ারম্যানে না, কোন মেম্বারে, কোন এমপি মিনিস্টারে? বন্টনটা করে দিয়েছেন কে? আল্লাহ। তোমার বাবা এই আল্লাহর বন্টন করার মোতাবেক সম্পদ দেয় নাই, কাউরে ঠকাইছে, কাউরে জিতাইছে, এটা তুমি জানো। তোমার প্রতি মায়া দেখায় কবরে যাওয়া মাত্রই যত বড় হাজি সাহেব হোক, উনি যত বড় হাজি সাহেব, বছরে বছরে হজ করুক, যত বড় তাহাজ্জুদ গুজার হোক, নিশ্চিত কবরে আগুনে জ্বলতেছে, কারণ এটা বান্দার হক। এটা কার হক? বান্দার হক। বান্দার হক আল্লাহ মাফ দিবে না। তুমি যদি বাবার কবরে খেদমত পৌঁছাইতে চাও, মায়ার নবী বলতেছেন 3 নাম্বার ডিউটি হলো তোমার বাবার দ্বারা যাদের হক নষ্ট হয়েছে তাদেরকে তাড়াতাড়ি ডাইকে আনো। ফুফুর হক নষ্ট হয়ে থাকলে ফুফুরে ডাকো, না থাকলে ফুফাতো ভাই বোনে ডাকো,
তোমার বোনের হক দিছে না তোমার আব্বা, বোনরে ডাকো, নাইলে বোনের ছেলে মেয়েদেরকে ডাকো। ডাকিয়া আল্লাহ যেইভাবে বন্টন করে দিছে এইভাবে বন্টন কইরা জমিটা বুঝাইয়া দাও, বিটা বাড়ি সহ বুঝাইয়া দাও। নতুবা 40টা না 100টা গরু জবাই কইরা বাবার নামে জিয়াফত করলেও কবরের আগুন নিভবে না, কবরে আগুন নিভবে না। তুমি যদি বাবার কবরে আগুন নিবাইতে চাও, সন্তান হিসাবে মায়ার নবী বলে দেখো বাবার দ্বারা কারো হক নষ্ট হয়েছে কিনা, তাড়াতাড়ি হকটা ফিরায় দাও। এটা হলো 3 নম্বর ডিউটি। 4 নম্বর নবী বলেন সিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। তোমার বাবার যারা আত্মীয় স্বজন তাদের সাথে আত্মীয়তা রক্ষা করে চলো। বাবার রক্তের মানুষগুলার খবর নেও। যখনই বাবার রক্তের মানুষগুলার খবর তুমি নিবা, সাথে সাথে তোমার বাবার কবরে আল্লাহ তোমার খেদমত পৌঁছায়া দিবে। বাবা নাই চাচা আছে, বাবা নাই ফুফু আছে, বাবা নাই চাচা তো ভাই বোন, দাদা দাদি, চাচা চাচি, ফুফা ফুফি, ফুফা তো ভাই বোন, চাচা তো ভাই বোন, এরা হলো তোমার বাবার রক্তের মানুষ। মায়ার নবী কই বাবা নাই, বাবার রক্তের মানুষগুলো আছে, ওদের খবর নাও, সুখে দুঃখে তাদের পাশে থাকো, তাদেরকে মাঝে মাঝে সাহায্য করো। যখনই তুমি তাদের পাশে দাঁড়াইবা, সাথে সাথে আল্লাহ তোমার খেদমত বাবার কবরে পৌঁছায় দিবে। মা দুনিয়ায় নাই, মা রক্তের মানুষগুলো আছে, যেমন নানা নানি, মামা মামি, খালা খালু, এরা হলো মা রক্তের মানুষ। খালাতো ভাই বোন, মামাতো ভাই বোন, ওদের খবর যখনই তুমি নিবা, যখনই তাদের খোঁজখবর নিবা, অন্তত মোবাইলেও জিজ্ঞেস করবা মামা তুমি কেমন আছো, খালা তুমি কেমন আছো। যখনই খালা কয়ে ডাক দিয়া কইবা খালা তুমি কেমন আছো, আল্লাহর নবী কয় যেন তুমি তোমার মায়ের কবরে ফোন লাগাইছো, যেন মার খবরটা তুমি নিতেছ, মামার খবর নিছো না, যেন মায়ের খবর তুমি নিতেছ। কারণ মার রক্তের মানুষগুলার পাশে যখনই তুমি দাঁড়াইবা, সাথে সাথে আল্লাহ মার কবরে তোমার খেদমত পৌঁছায় দিবে। কিন্তু আমাদের সমাজে আজকে আমরা দেখি ব্যতিক্রম, আমরা নিজে বড় হলে নিজে রক্তের মানুষগুলার দিকে তাকাই না। উল্টা হয়ে গেছে, উল্টা বাবার নামে 10টা 20টা গরু খাওয়ায়, কিন্তু বাবার রক্তের মানুষ ভিক্ষা করে খায়। আসেনি না? নাই, লাভ নাই। বাবার রক্তের মানুষগুলা যদি কষ্ট পায়, বাবা কবরে কষ্ট পায়। মার রক্তের মানুষগুলা যদি তোমার দ্বারা কষ্ট পায়, মা কবরে কষ্ট পায়। মায়ার নবী কই 4 নম্বর ডিউটি হলো মা বাবার রক্তের মানুষগুলার খবর তুমি নেও। এখনকার যুগে আর যাওয়াও লাগে না, অন্তত মোবাইলের মাধ্যমে সপ্তাহে একবার আত্মীয় স্বজনের কাছে ফোন দিও রে যুবক। আল্লাহ তোমার পয়সা দিয়েছে, আল্লাহ তোমার সম্পদ দিয়েছে, আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করো। লিস্ট করে নাও, খাতার মধ্যে আত্মীয় স্বজনের নাম্বার গুলা লেখা নাও, মামার নাম্বার, মামির নাম্বার, নানার নাম্বার, নানির নাম্বার, চাচা চাচির নাম্বার গুলা তাদের মোবাইলে তুমি খাতায় লিখে নাও। সপ্তাহে তারিখ ধার্য করে দাও, সপ্তাহের অমুক দিন আমি সবাইকে ফোন দিয়া খবর নিব, চাচা তুমি কেমন আছো, মামা তুমি কেমন আছো। আল্লাহ নবী কয় যুবক তুমি তোমার মার খেদমত বুঝি কবরে পৌঁছাইতে চাও, ফোনটা তুমি যেই মামারে দিবা, আল্লাহ খেদমত মার কবরে পৌঁছায় দিবে। 5 নম্বর আমলটা, সর্বশেষ আমলটা শুনেন, বয়ান প্রায় শেষ। ইকরামু সাদিকিহিমা মিন বাদিহিমা। নবী বলেন মা নাই, বাবা নাই, কিন্তু বাপ মার বন্ধু বান্ধব আছে, বাবার বয়সের মানুষ আছে, মার বয়সের মানুষ আছে। যখনই তুমি বাবার কোন বন্ধু বান্ধবকে তুমি পাইবা, তখনই বাবার মতো লোকটারে শ্রদ্ধা কইরো। তুমি ডাক দিয়া কইও চাচা কতকাল আব্বার সাথে চলছেন, আজ আমার আব্বা দুনিয়ায় নাই, আব্বা থাকলে তো ঘরে আসতেন, 1 কাপ চা খাইতেন, চাচা একটা চা খাইয়া যান। যেই মাত্র ঘরে আইনা চাচার 1 কাপ চা খাওয়াইবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার খেদমত বাবার কবরে আল্লাহ পৌঁছায় দিবে। বাজারে পায়া গেছো তোমার বাবার বন্ধুরে, দেখা মাত্রই যায় সালামটা দিয়া আদবের সাথে হাতটা মিলাই কই চাচা, চাচা কত জীবন আব্বার সাথে চলছেন, আব্বা আমার কবরে, চাচা চলেন না চাচা একটা চা খাওয়াই। যখনই চাচার 1 কাপ চা খাওয়াইবা, মায়ার নবী কয় তোমার খেদমতটা আল্লাহ বাবার কবরে পৌঁছায় দিবে।
যেই মাত্র বাবার বয়সের মানুষগুলারে তুমি শ্রদ্ধা করবা, বাবার কবরে আল্লাহ শান্তি পৌঁছায় দিবে। মা নাই, কিন্তু মা যাদের সাথে চলতো ওরা আছে, এদেরকে পাইলে মার মতো শ্রদ্ধা কইরো। ঈদে ঈদে পারলে মার মতো মার বান্ধবীদেরকে একটা শাড়ি কিনে দিও। গরিব মানুষ, মার বান্ধবী, মার সাথে চলতো, মার পাশে পয়সা পান সুপারি খাইতো, গল্প গুজব করতো, পাইলে ঈদে ঈদে একটা শাড়ি কিনে দিও, চাচার একটা লুঙ্গি কিনে দিও। যেই মাত্র তুমি শাড়িটা কিনে দিলে, আল্লাহর নবী কয় তোমার মারে আল্লাহ পাক কবরে জান্নাতি শাড়ি পরায় দিব। সুবহানাল্লাহ, জোরে কোন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হাদিসের আলোকে 5টা আমল শুনাইলাম। 1 নম্বরে নবী বলছেন, কোন মানুষটা আইছিল, একটা যুবক কানতে কানতে নবীর আইয়া এই প্রশ্নটা করছিল, নবী গো, আমার আব্বা আম্মার জন্য কি আমার কিছু করার আছে? নবীকে আছে। নবী হলেন বক্তা আর এই যুবক হইল শ্রোতা। একজন শ্রোতা আর বক্তা একজন, শ্রোতাও একজন, বক্তাও একজন। আমার ভাইয়েরা, বন্ধুরা, ওই অবস্থায় দেখা যায় এমন এক বয়ান আল্লাহ নবী করছেন, কিয়ামত পর্যন্ত কোটি কোটি মানুষ আমরা নবীর এই বয়ানের শ্রোতা হয়ে গেছি। তখন নবীর সামনে শ্রোতা ছিল মাত্র একজন। কয়জন? একজন। আর আজ এই বয়ানের শ্রোতা কত হাজারো কোটি মানুষ। কেমন দামি একটা বয়ান নবীজি একজন শ্রোতার সামনে রেখে করছেন। অতএব শ্রোতা কম না বেশি এটা ওয়াজের মাকসাদ নয়। মাকসাদ হলো কার অন্তরে কথাগুলা ঢুকছে, কে নিজেরে পরিবর্তন করার নিয়ত করে মাহফিল থেকে উঠছে। যদি একজন মানুষও নিয়ত করে আল্লাহ আর মারে কষ্ট দিব না, আল্লাহ আর আব্বারে কাঁদাইব না, আল্লাহ নবী কয় যেই সন্তান রাতের বেলা মারে খুশি করে ঘুমায়, সকাল হওয়া মাত্রই আল্লাহ জান্নাতের দরজা খুলে দেয়। আর যেই সন্তান রাতের বেলা বাপ মারে কষ্ট দিয়ে ঘুমায়, জানে মার মনে কষ্ট, বাবার মনে কষ্ট, এরপরও মাপ চায় নাই, মারে খুশি করে নে ঘুমায় গেছে, এই রাত যদি তার মরণ হয়, সে যত বড় আমল হোক, যত বড় আবেদ হোক, আল্লাহ নবী বলে সকাল হওয়া মাত্রই তার জন্য জাহান্নামের দরজা খোলা হয়ে যায়। অতএব আজকের রাতটার এই জীবনের শেষ সব মনে করে ইচ্ছায় অনিচ্ছায় যদি মা বাবারে কষ্ট দিয়ে থাকি, কারা কারা আজকে মাপ চাইতে রাজি আছে? একটু হাত উঠে আল্লাহকে দেখা। আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো। আগামী বছর এই মাহফিলটা হোক, এটা আমরা কারা কারা চাই দেখান তো আবার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকের হায়াতে বরকত দাও, আমরা যেন আগামী বছর এখানে বসতে পারি, যেন তোমার কথা, তোমার হাবিবের কথা আমরা শুনতে পারি। আলহামদুলিল্লাহ। শরীফ থেকে 300 মাইল দূর এক যুবক মদিনা শরীফ আসার উদ্দেশ্যে রওনা দিল। একটা উট নিয়ে রওনা দিছে। মনোযোগ দিয়ে ঘটনাটা শুনেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা। যুবক রওনা দিল আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা করবে। মদিনা শরীফ থেকে প্রায় 300 মাইল দূর। আরবের মরুভূমির অবস্থা আমরা সবাই জানি, কত গরম, উপরে রৌদ্র। এজন্য একটু ছায়া পাইলেই যারা মুসাফির তারা ছায়ার মধ্যে বিশ্রাম নেয়। সে ক্লান্ত হয়ে একটা খেজুর বাগান দেখা ওই খেজুর বাগানে সে একটু বিশ্রাম নিল, আর তার উটটারে একটা ডালের সাথে বেঁধে রাখলো, আর গাছটার সাথে হেলান দিয়ে যুবক একটু বিশ্রাম নিল। মদিনার প্রায় কাছাকাছি চলে আসছে, ক্লান্ত হয়ে গেছে। ওই অবস্থায় হঠাৎ করে তার উটটা রশি ছিঁড়ে পাশের আরেকটা জমিতে চলে গেছে। যুবক তো জানে না, যুবক তো ঘুমায় রয়েছে, সে তো জানে না, জানার কথাও না। ঘুমন্ত মানুষ আর মৃত মানুষ সমান, ঠিক না? এজন্য আমরা ঘুমের আগেই দোয়া করি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ আমি তোমার নামে মরতেছি, আবার তোমার নামে জিন্দা হব। আমরা নিজেও এটা স্বীকার করতেছি, আল্লাহ ঘুমটা তো ঘুম হলো মরণ। এই মরতেছি নিজেই বলতেছি, এজন্য ঘুমটা হলো মরণের মতো। যুবক তো একটু ঘুমায় গেছে, জানে না কিছুই। ওই অবস্থায় পাশের জমিতে এক লোক খেজুরের চারা লাগাইছিল, ওই চারাওয়ালা জমিতে তার উটটা যাইয়া এমন ভাবে চারাগুলা নষ্ট করছে, এই চারা আর হওয়ার মতো না। বিকাল বেলা জমির মালিক আসছে জমি দেখার জন্য, আইসা দেখে তার পুরা বাগানটা নষ্ট করে ফেলেছে একটা উট। কিন্তু উটটা কার তাও তো সে জানে না, কিন্তু উট তো এখনো জমিতে আছে। বৃদ্ধ মানুষটা এই কষ্ট আর ব্যথা সইতে না পাইরা, এটা স্বাভাবিক, সবারই একটু গোসা উঠবে, সবারই একটু রাগ হবে, আরে আমার জমিটা খেয়ে ফেললো এই গরুটা, এই বাছুরটা, তখন একটা আঘাত করবেই। উনি একটা পাথরের চাকা হাতে নিয়ে ওই উটটার দিকে ঢিল মারছে, আর দুর্ভাগ্যবশত এই পাথরের ঢিলটা উটের মাথায় লাগছে,
আর মাথাটা ফেটে গেছে, ফাইটা রক্ত পড়া শুরু হয়েছে। এমন ভাবে রক্ত পড়তেছে ফিনকি দিয়া, অল্প সময়ের ভিতরে রক্ত শূন্য হইয়া উটটা জমিতেই মারা গেছে। যুবক ঘুম থেকে উঠলো, ওইটা সে পাশেই তার উটটারে খুঁজতে শুরু করলো, কিন্তু উট তো পায় না। কোথায় গেল উট, কোথায় গেল উট? ডাইনে বামে সামনে পেছনে চতুর্দিকে খুঁজে, কিন্তু উট তো পায় না। খুঁজতে খুঁজতে দেখতে পেল একটা জমির মধ্যে তার উটটা মরে পড়ে আছে, আর একজন বৃদ্ধ মানুষ পাশেই দাঁড়ায় আছে। অবাক হয়ে যুবক বলতেছে, আমার উট কে মারলো? আমার উটটা কে মারলো? এইবার বৃদ্ধ মানুষটা বলতেছে, বাবা তোমার উট আমি তা তো জানি না, কিন্তু কার উট তাও আমি জানি না। আমি তো উটটাকে মারতে চাই নাই, আমি তো মাত্র আঘাত দিয়া উটটারে সরাইতে চাইছিলাম, কারণ এই জমির মালিক হলাম আমি। জমিটাতে আমি মাত্র চারা লাগাইছি, চারাগুলা মাত্র বড় হওয়ার পথে ছিল। আমার ওই চারাগুলি তোমার উট পাড়ায় পাড়ায় সব নষ্ট করে ফেলেছে। আমার এত বড় ক্ষতি কে সইবে, কে সইবে? এজন্য আমি গোসায় একটা ডিল মারছিলাম, ডিলটা দেয়া উটের মাথায় লাগছে। বাবা মাথায় লাইগা উটের মাথা থেকে রক্ত বের হইয়া উটটা মারা গেছে। বাবারে বিশ্বাস করো, আমি জানি না, আমি যাই না মারি নাই, আমি বুঝা শূন্য মারি নাই, আমি তো বুঝি নাই উটটা মরে যাবে। এই কথা বলতেছে ওই বৃদ্ধ মানুষ, আর ওই যুবক সেও সব কথা শুনতেছে, কিন্তু উটটা তো মরে গেছে। যতই বলো উটটা তো আর জীবিত নাই, ঠিক কিনা? যুবকেরও একটু গুসা উঠে গেছে। সে বলতেছে, তুমি আমার উটটা মেরেই ফেলেছ, এখন আমি মদিনায় কেমন করে যাব? কেমন করে আমি মদিনায় যাব? এই বইলা যুবকেরও গুসা উঠে গেল। সে বৃদ্ধ মানুষটারে একটা ঘুষি মারলো। এই ঘুষিতে বুড়া মানুষটা সেও দাঁড়ায় থাকতে পারে নাই, ঘুষি খায়া সেও পিছন দিকে পড়ে গেল। দুর্ভাগ্যবশত তার মাথাটা পাথরের মধ্যে আঘাত লাগলো, আঘাত লাগতেই তার মাথাটাও ফেটে গেল। আর ওই বৃদ্ধ মানুষটাও রক্ত শূন্য হইয়া ঘন্টা খানেক পরে বুড়া মানুষটাও জায়গায় মারা গেল। এখন তো যুবক হায় হুতাশ করতেছে, হায় আমি এটা কি করলাম? আমার উটের জন্য আমি মানুষ মেরে ফেললাম, মানুষ হত্যা করে ফেললাম, আমি এত বড় অপরাধী, এত বড় অপরাধী। যুবক এখন কান্দে, হায় রে আমি তো মারতে চাই নাই, অনিচ্ছায় ভুলবশত এটা হয়ে গেছে, ভুলবশত হয়ে গেছে। না না আমি যাব না, যাব না, যাব না। আমি যদি এখান থেকে সরে যাই, আমারে কেউ পাবে না, কেউ পাবে না, কেউ ধরবে না। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমারে খুনি হওয়া লাগবে। আওয়াজ দিয়া বলেন ঠিক কি না? এর নাম হলো তাকওয়া, এর নাম হলো খুদাভীতি। কেউ দেখে না, কেউ শুনে না, শুনে কে? কেউ দেখে না, দেখে কে? আমার অপরাধ কেউ দেখলো না, কেউ শুনলো না, কিন্তু আল্লাহ দেখলেন, আল্লাহ নিজের সবকিছু শুনলেন। যুবক এইবার কি পরিমাণ তার অন্তরের ভিতরে ভয় ছিল। যুবক কই আমি যাব না, দেখি বৃদ্ধ মানুষটার পক্ষে কে আসে, তার কোনো আপন বলতে কেউ আসে কিনা। আমি আমার দোষ স্বীকার করে নিব, আমি আমার অপরাধ স্বীকার করে নিব, এরপরে আমার বিচার যা হয় মদিনার আদালতে হবে, বিচারও আমি মাথা বেঁধে নিব। দুনিয়ার বিচারে আমি ফয়সালা হইয়া যদি জেল হয়, ফাঁসি হয়, আপত্তি নাই, তবু আল্লাহর আদালতে খুনি হইতে চাই না। জোরে কোন সুবহানাল্লাহ। এ যুবক, তোমার মতো একজন যুবকের ঘটনা বলতেছি রে যুবক। তুমি তো মনে করো রাতের অন্ধকারে আমি চুরি করলাম, রাতের অন্ধকারে জিনা করলাম, রাতের অন্ধকারে আমি অন্যায় করেছি, কে দেখবে? কেউ দেখে না। আমাকে কে পায়? আমাকে কে পায়? না না না, কেউ না দেখলেও দেখে আল্লাহ, কেউ না শুনলেও শুনে আল্লাহ। ওই যুবক সে কয় না আমি যাব না, যাব না, যাব না। সন্ধ্যার সময় ওই বৃদ্ধ মানুষটার খুঁজে তার দুইটা সন্তান বাগানের মধ্যে আসলো। বাগানের ভিতরে আইসা ঢুকলো, ঢুকেই দেখি বাবার লাশ পড়া, আর বাবার লাশের পাশে একটা যুবক দাঁড়ায় আছে।
আর দেখা যায় পাশে আর একটা উট তাদের বাগানের ওই জমিতে মরে পড়ে আছে। এই দুই সন্তান বাবার লাশ দেখে কান্না শুরু করলো, হায় আমার আব্বারে কে মারলো, আমাদের আব্বারে কে মারলো, আমাদের আব্বার মাথা থেকে রক্ত পড়তেছে, কে আব্বাকে খুন করলো, কে খুন করলো। এই বইলা দুই ভাই চিৎকার করে। ওই অবস্থায় ওই যুবক কাছে যায় বলতেছে, ভাই রে ভাই, আমি হলাম তোমাদের বাবার খুনি, আমি অপরাধ করেছি, আমি যাই না বুঝে করি নাই, বুঝে শুনে করি নাই, ভুলবশত হয়ে গেছে। এ ভাই একটু খেয়াল করে শোনো, আমার উটটাকে ইনি মারছে, ইনিও জানে না উটটা মরে যাবে, আর আমিও বুঝি নাই ইনি মরে যাবে। একটা ঘুষি দিছিলাম মনের গুসায়, কিন্তু মাটিতে পড়ে গেছে, মাথাটা পাথরের মধ্যে আঘাত লাগলো, রক্ত বের হয়ে উনি মারা গেল। এ বাপ ভাই ভালো করে শোনো, আমি ইচ্ছা করে মারি নাই, ইচ্ছা করে খুন করি নাই, কিন্তু এরপরও তো খুন হয়ে গেছে, এরপরও তো খুন হয়ে গেছে। চলো আমাকে তোমরা আর এখন খুন কইরো না, যদি তোমরা আমারে মারো তাহলে তোমরাও খুনি হয়ে যাবা। আমি আমার খুন নিজে নিজে স্বীকার করতেছি রে ভাই, চলো আমরা মদিনায় যাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদালতে যাই, খলিফাতুল মুসলিমিন ওমরের আদালতে আমার যা বিচার হবে আমি মেনে নিব, যা শাস্তি হবে আমি মেনে নিব। তিনজন তারা মদিনায় চলে আসলো। এ যুবক একটু বলো তো দেখি, ওই যুবক যদি খুন কইরা এখান থেকে পালায়া যাইতো, কেউ তারে পাইতো নি? পাইতো কেউ? খুঁজেও পাইতো না, কেউ জানতো না। এই দুই সন্তান আইসা খবরও পাইতো না কে তাদের বাবাকে মারলো, কিন্তু যুবক যায় নাই শুধু কার ভয়ে? আর একটু জোরে, কার ভয়ে? যদি সমাজে প্রতিটা মানুষের অন্তরে এই ভয় জাগ্রত হয়, বিশেষ করে যুব সমাজের অন্তরে যদি এই ভয় জাগ্রত হয়, তাহলে মানুষের চোখে ফাঁকি দিয়েও কোনো যুবক কোনোদিন খুন খারাপি করবে না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? বাপ মার চোখে ফাঁকি দিয়েও কোনোদিন যুবক অন্যায় করবে না, কারণ সে চিন্তা করবে আব্বার চোখে ফাঁকি দিলাম, মায়ের চোখে ফাঁকি দিলাম, ওস্তাদের চোখে ফাঁকি দিলাম, কিন্তু মালিককে ফাঁকি দিব কেমন করে, আল্লাহর চোখ ফাঁকি দিব কেমন করে? এই কথাটা ভাবলে কোনো যুবক কোনোদিন আড়ালে ও অন্যায় করবে না। মদিনার আদালতে তিনজন হাজির। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হলেন মদিনার শাসক। বলুন তো উমর নরম নাকি গরম? খালি গরম না বেশি গরম? ওমরের নাম শুনলেই শয়তান আরেক রাস্তায় ভাগতো, সবসময় তলোয়ার খোলা থাকতো, খাবের ভিতরে ঢুকাবে বের করবে, এই টাইম ওমরের হাতে ছিলই না। এত গরম। এক লোক কলসের মধ্যে মদ লইয়া যায় আর বাজারে বিক্রি করবে, মনে মনে ভাবে আল্লাহ দুনিয়ার সব মানুষের সামনে আমারে ফালায়ও, কিন্তু উমরের সামনে ফালায়ও না। এমনটা মনে মনে লইয়া সে যাইতেছে। কিন্তু একটা প্রবাদ আছে আমাদের দেশে, জানি না আপনাদের এলাকায় আছে কিনা, কয় যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। যেখানে উমরের ভয়, ঘটনাক্রমে সেই উমরই তার সামনে। এখন তার হাত পা সহ সব কাঁপতেছে। হায় রে, এখন কি বলি? উমর যদি বলে কলসে কি জবাব দিব কি? হ্যাঁ, যদি কোন রকম উমর আমাকে না দেখে আমি কোন রকম পাশ কাটায় নিয়ে যেতে পারি। আল্লাহ, ও আল্লাহ, তুমি আজকের মতো আমারে বাঁচাও, আজকের মতো বাঁচাও। কলসে আমার মত যদি উমরের চোখে ধরা পড়ে, তাহলে আমার এখানেই আজকে কবর, এখানেই কবর। কোন রকম রাস্তার কিনারা দিয়ে যাওয়ার চেষ্টা করে। উমর তাকে ডাকনি না দেন, কিন্তু সমানে সমানে হওয়া মাত্রই হযরত উমর ডাক দিয়ে বলতেছেন, ও মিয়া, কে তুমি? দাঁড়াও। পুরা কাপ শুরু হয়েছে বলি। পাশে আসছেন, এসে বলতেছেন কলসে কি? এখন কি কয়? কলসের মধ্যে তো মদ। যদি বলে কলসে মদ, তাহলে উমরের হাতে তো তলোয়ার খোলা, কল্লা সাথে সাথে আলাদা, কিন্তু সে জবাব তো দেওয়া লাগবে। বাঁচার জন্য বলে কলসের মধ্যে দুধ। কি বলছে? আর মনে মনে ভাবতেছে, মনে হয় দুধ বললে হযরত উমর আমাকে ছেড়ে দিবে, বলবে ঠিক আছে যাও, আর দেখবেন না, ডাকটা হয়তো তুলবেন না। কিন্তু না, ওমর তো তা করেন নাই। ওমর বলেন দুধ না অন্য কিছু, ডাকনা সরাও, দেখতে হবে। যেই মাত্র ডাকনা সরানোর জন্য সে হাত দিতেছে, হাত কাঁপতেছে, বডি কাঁপতেছে, পুরো শরীর কাঁপতেছে, ঘেমে যাচ্ছে। আর সে তো ভাবতেছে এখনই আমার শেষ, জীবনের শেষ সময়। আর হাত দেয় আর মনে মনে আল্লাহর কাছে তওবা করে, মালিক, ও মালিক, ও মালিক, জীবনে যা অন্যায় করছি আল্লাহ, আর জীবনে করব না। আল্লাহ, দিলের খবর আল্লাহ জানেনই না জানেন? আল্লাহ,
জীবনে এই মদের ব্যবসা করে যা অন্যায় করছি আল্লাহ তোমার দরবারে খালিস নিয়তে তওবা করলাম, আর আমি জীবনে ব্যবসাও করব না, মদ খাইমো না, মদের ধারে কাছে যাবো না। আল্লাহ তুমি তোমার উমরের হাত থেকে আমারে বাঁচাও। তার দিলের কথা আল্লাহ শুনে ফেলছেন, সুবহানাল্লাহ, দিলের কথা আল্লাহ শুনে ফেলছেন। হাত বাড়াইতেছে, ডাকনা সরাবে, হযরত উমর বলেন তাড়াতাড়ি করো। কাইপে উঠছে শরীর, ডাকনাটা সরাইছে, আল্লাহু আকবার। ডাকনা সরায়া দেখে কলস ভরা মদ আল্লাহ দুধ বানায়া দিছে। আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লা। এজন্যই নবী বলেন তওবাকারীর তওবাকে আল্লাহ এমন ভাবে কবুল করেন যেন তার আমল নামায় কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই। এই ওমর মদিনার খলিফা, মদিনার শাসনকর্তা, এত গরম, ওমরের সামনে তিনজন যায় হাজির। মামলা হলো খুনের, দুই সন্তান বাবার খুনের মামলা দায়ের করলো। আসামিও ধরে নিয়ে আসছে, আসামিও তারা ধরে নিয়ে আসছে, কিন্তু কোনো বদলা নেয় নাই। বিচার দিছে ওমরের আদালতে। ওমর জিজ্ঞেস করেন কি খবর? মামলা তো তোমার বিরুদ্ধে খুনের, তুমি বলো, তুমি বলো কি বলতে চাও? যুবক বলে সব সত্য, কিন্তু আমি ইচ্ছা করে মারি নাই, ভুলবশত হয়ে গেছে। গুসায় আমি একটা ঘুষি দিছিলাম, ইনি মাটিতে পড়ে গেছে, মাথা ফেটে গেছে, রক্ত বের হয়ে ইনি মারা গেছে। আমি মারবার নিয়তে ঘুষি দেই নাই, গুসা করে আমি আঘাত করেছিলাম, কারণ উনি আমার ওটটাকে মারছে। হযরত ওমর ডাক দিয়া বলেন বাবা ভালো করে শোনো, যত তুমি ইচ্ছা অনিচ্ছায় বলো না কেন, খুন তো হয়ে গেছে, মানুষ তো মারা গেছে। খুনের বদলা হলো খুন, জানের বদলা হলো জান। ইসলামী আদালতের বিধান হলো জানের বদলা জান, জানের বদলা জান, যেটাকে বলে কিসাস। ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় জ্ঞানীদের জন্য আমি আল্লাহ কিসাসের মধ্যে জীবন রেখে দিয়েছি। তোমরা দেখো খুনিরে হত্যা করার দ্বারা, খুনিকে ফাঁসি দেওয়ার দ্বারা একটা জান গেছে, কিন্তু আমি আল্লাহ দেখি খুনিকে ফাঁসি দেওয়ার দ্বারা হাজার জান বেঁচে গেছে। আল্লাহ বলে তোমরা দেখো একটা জান গেছে, কিন্তু আমি দেখি হাজার জান বেঁচে গেছে। কারণ ও যদি জীবিত থাকতো আরো খুন করত, আর একটা খুনিরে ফাঁসি দেওয়ার দ্বারা আরো 10টা জান বেঁচে যায়। মানুষ খুন করে না, ভয় পায়, কয় খুন করলে নিজেরও আবার খুন হতে হয়। খুন যদি করি আমি ইসলামী আদালতের বিচার থেকে বাঁচবো না, আমাকেও শলিতে চড়াবে, আমাকেও ফাঁসি দিবে, আমাকেও গুলি করবে, আমাকেও হত্যা করা হবে। এই ভয়ে কেউ কাউকে খুন করবে না। আজ যদি খুনির বিচার বাংলাদেশের বাইতুল মুকাররমের গেইটে জুম্মার দিন খুনির যদি বিচার করা হইতো ফাঁসি দিয়া, বাংলার মানুষ যদি সেটা সচক্ষে দেখত খুনের বিচার করা হইতেছে ফাঁসিতে ঝুলাইয়া, তাহলে আরো হাজার খুনি সাথে সাথে তারা সতর্ক হয়ে যাইত। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এই কথাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। হযরত ওমর বলেন যুবক রেডি হয়ে যাও, ইসলামী আদালতে তোমার বিচার হলো ফাঁসি, তোমার বিচার হলো ফাঁসি। এর যুবক একটু বলো বলো, মনের শেষ কোনো ইচ্ছা আসেনি? তুমি বলো, তোমাকে সুযোগ দেওয়া হবে। তোমাকে ফাঁসিতে ঝুলানোর আগে মনের কোনো শেষ ইচ্ছা যদি থাকে তুমি বলো, সেটা পূরণ করা হবে। এই কথা বলতে যুবক বলতেছে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমার মনের কোনো বড় আশা কিছু নাই। আমি আল্লাহর আদালতে খুনি হতে চাই না। দুনিয়ার আদালতে আমাকে যদি ফাঁসি করে দেন, ফাঁসিতে ঝুলায় দেন, হাসি মুখে আমি বিচার মেনে নেব, তবু আল্লাহর আদালতে আমি বাঁচতে চাই, বাঁচতে চাই। এই বইরা যুবক রেডি হয়ে গেছে। তখন যুবক বলতেছে ও আল্লাহর নবীর সাহাবী, আমার একটা মনের ইচ্ছা আছে, একটা মনের ইচ্ছা আছে, শেষ ইচ্ছা। কোন শেষ ইচ্ছা একটু বলো? যুবক বলে আমার বাড়ি মদিনা থেকে প্রায় 300 মাইল দূর, 350 মাইল দূর। আমার বাড়ির পাশে একটা বাজার, এই বাজারে একজন ব্যবসায়ী ছিল ইহুদি। ওই ইহুদি ব্যবসায়ীর কাছ থেকে আমি কিছু মাল বাকিতে আনছিলাম, মালের টাকা পরিশোধ করতে পারি নাই। এই অবস্থায় আমি আপনার আদালতে খুনির আসামি। যদি ওই হালতে আমাকে ফাঁসি দেওয়া হয় আর ওই ইহুদির বাকি টাকা পরিশোধ করা না হয়, তার ঋণ যদি পরিশোধ করা না হয়, তাহলে ইহুদি বলবে মুসলমান জাতটাই খারাপ, মুসলমান জাতটাই খারাপ।
আমার কারণে মুসলিম জাতি তুইলা গালি দিবে। ওগো আমিরুল মুমিনিন, একটু অনুমতি যদি দেন আমি দ্রুত বেগে বাড়ি যাব, আর যাইয়াই তার ঋণটা পরিশোধ করে আবার দ্রুত মদিনায় চলে আসব। এজন্য রে ভাই মনে রাখবা, মানুষের হক নষ্ট কইরা কবরে গিয়া নামাজ লইয়াও জান্নাত পাওয়া যাবে না। মানুষের হক নষ্ট কইরা 10টা 20টা হজ লইয়াও জান্নাত পাওয়া যাবে না। প্রতিবেশীর হক, ছোট ভাইয়ের হক, বোনের হক মাইরা, ভাতিজার হক মাইরা যারা কবরে যাইবা, তোমার জীবনের নামাজ রোজা হজ যাকাত লইয়াও জান্নাত পাওয়া যাবে না যদি মানুষের হক মরার আগে পরিশোধ না করো। কারণ এটা হকুল ইবাদ। আল্লাহ হকুল ইবাদের ব্যাপারে